তোমাদের সকলকে বলছি, তোমরা যারা যারা পড়াশোনার সাথে যুক্ত, তোমাদের কিন্তু একটা জিনিস হয় যে পড়তে বসলেই ঘুম পায়, এবং কেন ঘুম পায় তার বৈজ্ঞানিক কারণটা বলবো এবং এর সমাধানটাও আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। মানে আগে যে পড়াশোনা করলে যে এনার্জি লাগতো না, মানে ভালো লাগতো না, ঘুম পেয়ে যেত, এইটা আর পাবে না আজকের ভিডিওটা কমপ্লিট করে ফেললে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এর আজকে বৈজ্ঞানিক, কোনো রকম বৈজ্ঞানিক ছাড়া নয়, কিন্তু বৈজ্ঞানিক মানে সাইন্টিফিকভাবে সমস্ত কিছু বলে দেবো, বৈজ্ঞানিক সম্মতভাবে সমস্ত কিছু বলে দেবো, তাহলে তোমরা কিন্তু বুঝতেও পারবে। দেখো, সবার প্রথম হচ্ছে আজকে আলোচনা করবো যে পড়তে বসলেই ঘুম পায় কেন। এটা ভীষণ একটা সমস্যা। পড়তে বসো, মাঝে মাঝে কিছুক্ষণ পড়ছো, ঘুম পেয়ে যাচ্ছে, এটা বিরাট মারাত্মক সমস্যা। মানে যে এই চ্যাপ্টারটা রেডি করবো বা এই পড়াশোনাটা করে ফেলবো, একটা প্রথমত টার্গেট নিয়ে বসো, কিন্তু পড়ার মাঝখানেই এই ঘুম পেয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, লাস্ট পর্যন্ত তুমি যেটা টার্গেট নিয়েছো সেটা আর কিন্তু সাকসেস পেলে না। তাই তার আজকে সমাধান ভিডিওটা, আর সম্পূর্ণ বৈজ্ঞানিক কারণ কেন ঘুম পায় সেটাও তোমাদেরকে বলবো, এবং এর সমাধানটা তোমাদের শেষে তো বলেই দিচ্ছি। সমস্ত কিছু টপিক লেখা আছে এবং আমি এর বিস্তারিত যে কারণগুলো তোমাদেরকে বলছি। দেখো, সবার প্রথম পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করব, পড়তে বসলেই ঘুম পায়টা কেন, সেগুলো একটু আগে প্রথমে জানতে হবে, তার সমাধানটা লাস্টে খুঁজবো আমরা। মস্তিষ্কের মনোযোগ কমে যায়, এটা মারাত্মক একটা ব্যাপার, মস্তিষ্কের মনোযোগ কমে যায়। ঠিক আছে, দেখো একটানা যখন পড়তে না, কোনো একটা কঠিন পড়াশোনা চলে আসলো, তারপর মানে যখন কাজ করছো, যখন পড়াশোনা করছো, মস্তিষ্কটাতে সব তোমার হাত পা বডি কোনো কাজ কিছু করছে না, কিন্তু পুরো ব্রেনটের তোমার মস্তিষ্কের ভেতরে যেগুলো মনে রাখার জায়গা, মানে এক কথায় মস্তিষ্ক সমস্ত রকমভাবে কাজ করছে মনে রাখার জন্য। তুমি তো পড়ছো মনে রাখার জন্য তো না, বুঝে নেওয়ার জন্য। তার মানে কোনো বডি মানে টোটাল বডির মধ্যে কেউ সেরকম গুরুত্ব দিচ্ছে না সেই মুহূর্তে। গুরুত্ব কে দিচ্ছে, কাজ করছে কে বেশি? মস্তিষ্ক। আর মস্তিষ্ক প্রচুর পরিমাণে কাজ করতে করতে কি হয়, যে মনোযোগ যখন কিছুক্ষণ মানে অনেকটা সময় রাখতে পারে, তারপরে না মস্তিষ্ক মানে নাজেহাল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এই জিনিসটা তখন হওয়ার কারণে কিন্তু লাস্ট পর্যন্ত ভাই অনেক পড়া পড়ে ফেলেছিস, মানে মস্তিষ্ক তখন সংকেত দেয় তোমাকে যে ভাই অনেক পড়া হয়ে গেছে, ঘুমা। ঠিক আছে, এটা বলে ফেলে, মানে মস্তিষ্ক বলে। ঠিক আছে, তাই আমার মস্তিষ্কের মনোযোগ কিন্তু কমে যায় এই কারণের জন্য। এবার দেখো দ্বিতীয় নম্বর পয়েন্ট, চোখ এবং মস্তিষ্কের ক্লান্তি, যেটা বললাম তোমাদের। তুমি যখন পড়ছো একটানা তাকাতে হবে, বুঝতে হবে যে না হ্যাঁ এই পড়াটা এটা, হ্যাঁ একটানা বুঝে নেওয়ার চেষ্টা করবে তুমি, তোমার কাজই ওটা। কারণ পড়ছো মানে কি, তুমি জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করছো। যখন চোখ একটানা কাজ করে এক জায়গায়, তুমি তো সেরকম, তুমি যদি এক লাইন পড়ো আর এদিকে ওদিক তাকাও, তাহলে তো হচ্ছে না। তোমার একটা টপিক বেছে নিয়েছো যে এইটুকু পড়বো, তাহলে এইটুকু পড়তে গেলে তোমার এক চোখের যে নজরটা একটা জায়গায় রাখতে হচ্ছে, একটা জায়গায় বলতে ওইটুকুর মধ্যে রাখতে হচ্ছে। সেরকম মুভমেন্ট হচ্ছে না, সেরকম ঘোরাফেরা হচ্ছে না, তখন কি হয়, চোখ ক্লান্ত হয়ে যায় ওই মোমেন্টে, এবং মস্তিষ্ক কিন্তু ক্লান্ত হয়ে যায় সেই তখন। আর কি হয়, এটা আমাদের রাসায়নিক পদার্থ ডোপামিন, এই ডোপামিনটা কিন্তু কমে যায়। আর ডোপামিন কম হলে আমাদের কিন্তু এই ক্লান্তিগুলো শুরু হয়, বুঝতে পারলে? এবার আমরা চলে যাবো তৃতীয় নম্বর পয়েন্টে, রক্তে গ্লুকোজ কমে যাওয়া। দেখো, যখন তুমি কোনো কাজ করবে, গ্লুকোজটা সব থেকে বেশি পরিমাণে সাহায্য করে। গ্লুকোজ থাকলে এনার্জি দিতে থাকে যে ভাই নে পর একটু পর। আর যদি গ্লুকোজের পরিমাণ কমে যেতে থাকে, তুমি ব্রেনটা খাটাচ্ছ, ব্রেন তখন প্রচুর পরিমাণে গ্লুকোজ চায়। ঠিক আছে, যে ভাই আমি কাজ করছি, আমাকে মানে গ্লুকোজটা খুব প্রয়োজন। এবার মস্তিষ্ক চাইছে, এবার অনেকক্ষণ পড়ার পরে না গ্লুকোজের মানে ঘাটতি চলে আসে। যখন ঘাটতি চলে আসে তখন কিন্তু মানে শরীর বা ব্রেন সংকেত দিয়ে ভাই অনেক হয়ে গেছে, আর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়বো। এই যে কারণগুলো আগে বলছি, তারপর সমাধানগুলো তোমাদের খুব বৈজ্ঞানিক সম্মতভাবে বলে দিচ্ছি। তো এই গ্লুকোজের পরিমাণ কমে গেলে, মানে একটা লো ব্লাড গ্লুকোজ, রক্তে গ্লুকোজের পরিমাণ ঘাটতি চলে আসে, তখন কিন্তু এই ক্লান্তিটা শুরু হয়ে যায়, মানে ঘুম পেয়ে যায়। এবার দেখো, শোয়া বা আরামদায়ক ভঙ্গিতে পড়া। যখন তুমি শুয়ে পড়বে, অথবা একটু কায়দা করে আরাম করে পড়বে, যে একটু শুয়ে একটু কায়দা করে পড়ি, মানে যেরকম নর্মালি আমরা ঘুমিয়ে পড়ি, সেরকম শোয়া মোডে যদি তুমি রিল্যাক্স মোডে যদি পড়ো, তাহলে এই ব্রেন অটোমেটিক সংকেত দিয়ে ফেলে যে মনে হয় এ শুতে যাচ্ছে। কেন, তুমি তো দেখো 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাও, বা 6 থেকে 8 ঘন্টা ঘুমাও। এবার ওই অতটা সময় ঘুমিয়ে থাকো কেন, ব্রেন বলে, তুমি কি দাঁড়িয়ে ঘুমাতে পারো কখনো? ব্রেন সংকেত দেয় না, ভাই তুই দাঁড়িয়ে আছিস, তো এখন ঘুমালে পড়ে যাবি। তার জন্য যখন ব্রেন সংকেত, সব এই ব্রেনের অ্যালগোরিদম, যেরকম ইউটিউবের অ্যালগোরিদম আমরা সার্চ করো বা গুগলে সার্চ করলে সব চলে আসে, ওটা বুঝে যায়। ঠিক তেমনই আমাদের ব্রেনটে সংকেত দিয়ে দেয় বডিকে যে ভাই তুই এখন শোয়া অবস্থায় আছিস, তুই কিন্তু ঘুম দিয়ে দেবো ধরে, তাই ঘুমিয়ে পড়বি। তাহলে এই মানে শোয়া অবস্থায় বা আরামদায়ক মানে রিল্যাক্স মোডে কিন্তু কখনো পড়তে যেও না, তাহলে কিন্তু ঘুম পেয়ে যাবে, এই একটা ব্যাপার থাকে। এবার রাত জাগা বা ঘুমের অভাব। তুমি যদি রাত জাগো, তুমি যদি দেখো মানে জোশ উঠে গেছে, অনেকের হয় প্রথম সেই জোশ ওঠে, বিরাট পড়বো আজ রাত জেগে পড়বো। ঠিক আছে, বা কোনো কাজে ফেসে গেলে, সেক্ষেত্রেও হয় কোনো এমার্জেন্সি কাজ হতে পারে, কারো অসুবিধার কারণে কোনো হসপিটালে গেলে একটু রাত জাগতে হলো, বেশি রাত, অনেক সময় অনেক আনন্দ উৎসবের ক্ষেত্রে অনেক রাত জাগতে হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, যখন তুমি ঘুমের ঘাটতি মেরে দিলে, মানে 6 থেকে 8 ঘন্টা ঘুমালে না, 6 থেকে 8 ঘন্টার মধ্যে, ঠিক আছে, যখন ঘুমাবে না তখন নিশ্চয়ই যেটা তুমি কম করবে সেটা ঘাটতি আসবে।
তো যখনই ঘাটতি আসবে তখন যখন পড়তে বসবে তখন বডি কিন্তু আর ব্রেন কিন্তু মানে অতটা কাজ করবে না। তখন বলবে ভাই তোর ঘুম কম আছে, তুই আগে ঘুমিয়ে নে। এই যে মেন টপিক তো আলোচনা করছি ঘুমের কারণে, ঘুম কেন চলে আসে ব্যাপারটা, তো এই কারণে তোমাদের কিন্তু ঘুম চলে আসে। আরও একটা ব্যাপার দেখো, কম অক্সিজেন ও বন্ধ ঘরে পড়া। দেখো বদ্ধ ঘরে যখন পড়বে, জানলা দরজা সব আটকে দিয়ে পড়ছো, ঠিক আছে, অক্সিজেন আসছে না বাইরে থেকে সেরকম ভালোভাবে, তখন অক্সিজেনের ঘাটতি পড়ে, তখন ব্রেন অটোমেটিক মানে টলে পড়বে যে ভাই অক্সিজেনের ঘাটতি, মানে তখন ব্রেন কাজ করবে না। কারণ কাজ করলে বেশি বেশি অক্সিজেন লাগছে, তুমি দেখবে একটু বেশি প্রেশারে কাজ করবে, মানে বেশি বেশি তোমার কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে, কারণ অক্সিজেনটা বেশি প্রয়োজন। আর যখন তুমি তীক্ষ্ণভাবে পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করছো, ব্রেনটা কাজ করছে, বডি হয়তো নড়ছে না, কিন্তু তীক্ষ্ণ পরিমাণে ব্রেন কাজ করছে। ব্রেন যখনই কাজ করছে তোমার কিন্তু অক্সিজেন বেশি প্রয়োজন পড়ছে, আর সেই কারণের জন্য তোমার কম অক্সিজেন তখন হয়ে যায়। আর মানে বদ্ধ ঘরে পড়লে বা বন্ধ ঘরে যদি পড়ো, তোমার কিন্তু অক্সিজেন কম পরিমাণে আসবে, তখন তোমার কিন্তু ঘুম চলে আসবে পড়তে পড়তে, ঠিক আছে। এর পাশে বোরিং রুটিন মানে বোরিং যে তোমার লম্বা সেশন, তুমি যদি মানে একটা বোরিং একটা রুটিন নিয়ে নিলে বা বোরিং পড়াশোনা নিয়ে নিচ্ছ, ঠিক আছে, এবার লম্বা একটা সেশন মানে লম্বা যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা একটানা পড়বো, ঠিক আছে, ব্যাস আর কোনো চাপ নেই। ব্রেন যখন অতক্ষণ কাজ করবে আর তার মধ্যে আবার বোরিং টপিক, ব্যাস ঘুম চলে আসবে, তুমি ঠেকাতে পারবে না সেটা। এবার সব উপায়গুলো কি, এগুলো ঠেকাবো কি করে, সমস্ত সলিউশন চলো আগামীতে বলছি। এর পাশাপাশি নেক্সট ভিডিওতে কি তোমরা কি চাও যে আমরা কিভাবে পড়লে সবটা মনে রেখে দিতে পারবো, সব মনে রেখে দিতে পারবে, তার একটা স্পেশাল বৈজ্ঞানিক সাইন্টিফিক উপায় কিন্তু বলবো আমি, কিন্তু আমার মন গড়ার কথা বলবো না, সাইন্টিফিক উপায় নেক্সট ভিডিও থেকে তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর অবশ্যই এমন ধরনের তোমাদের চাকরি রিলেটেড ভিডিও প্লাস অঙ্ক প্লাস রিজনিংয়ে তোমরা যদি ভিডিও প্রত্যেকদিন এরকমভাবে যেরকম চাইছো, যদি চাও অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, এবং তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা প্রত্যেকদিন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো আমরা পরবর্তীতে আমরা চলে যাবো এর সমাধান, যে ঘুম তো পেয়ে যাচ্ছে, যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, যতটা আমি চাইছি পড়ে নেবো সেটা পড়তে পারছি না, ঘুমের কারণে খুব একটা ডিস্টার্ব করছে, এর থেকে বাঁচবো কি, উপায় কি, ঠিক আছে, এর সমাধান কি, ঘুম কমানোর উপায় কি, বৈজ্ঞানিক উপায় তোমাদের কিন্তু একদম খুব ভালোভাবে আলোচনা করে দিচ্ছি। দেখো সবার প্রথমে যখন পড়তে বসলে প্রথম টার্গেট থাকবে কি 25 পাস বা 20 পাস, যে কোনো একটা করতে পারো, তোমার মুডের উপর নির্ভর করছে। 25 মিনিট পড়বে, 5 মিনিট রেস্ট মারবে। কীরকম উপায় করবে তা বলেছি, 25 পাস স্টাডি রুলস ব্যবহার করো, মারাত্মক একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপায়, যেটা কিন্তু ঘুম তাড়ানোর উপায়, ঠিক আছে। মনে করো তুমি রাতে খুব সুন্দর ঘুমিয়েছো, তোমার কোনো রকম ঘুমের অভাব নেই, 6 থেকে 8 ঘন্টা ঘুমানো হয়ে গেছে রাত্রিবেলা, তারপরেও ঘুম পাচ্ছে পড়তে বসলে, তাহলে এই প্ল্যানগুলো তোমার কিন্তু অবশ্যই মানতেই হবে, তবে তুমি কিন্তু পড়াশোনা আগের থেকে সুপার লেভেলে করতে পারবে। বিশেষ করে পড়াশোনার টাইমে তো ঘুম তো পাবে না। তো 25 পাস মানে তোমার যদি মুড ভালো থাকে তাহলে 25 মিনিট পড়ো বিন্দাস, একদম যেটুকু মানে টপিক বেছে নিয়েছো, 25 মিনিট পড়বো, যেটুকু হবে। তারপরে কি একটা আইডিয়া হবে, পড়তে হয়ে যাচ্ছে আমার এটা 25 মিনিট প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেই যাবে পড়তে, সেরকম একটা টপিক নাও বা এইটুকু দাগিয়ে নাও যে এইটুকু পড়বো, মানে দেখো 5-10 মিনিট এদিক সেদিক হতেই পারে, ওটা কোনো সমস্যা না, আমি এটা বলছি উদাহরণস্বরূপ। 25 পাস করে নাও, 25 মিনিট পড়লে 5 মিনিট ঘুরে আসো, বাইরে ঘুরে আসো, একটু হাত পা নাড়িয়ে আসো, চোখে মুখে আবার জল দাও, ঠিক আছে, এইটা তোমাকে টার্গেট হয়ে যেতে হবে, ঠিক আছে, তবে তোমার কিন্তু ঘুম জিন্দিগিতে পাবে না, গ্যারান্টি রইলো। এবার পরবর্তী, বসে পড়ো, শোয়ার অবস্থায় নয়, শোয়া অবস্থায় যেটা তোমাদের আলোচনা করলাম, একদম চেয়ার টেবিলে বসে পড়ো বা যেখানে বসে পড়লে কি সিদ্ধারা সোজা থাকে, ব্রেন তখন বোঝে যে এই লোক কিন্তু শুয়ে পড়ছে না, এই লোককে ঘুম দেওয়া যাবে না, এই মুহূর্তে ঘুমের সংকেত দেওয়া যাবে না, এর সবসময় জাগিয়ে রাখো, এইটা সংকেত দিয়ে দেয় ব্রেন, ঠিক আছে, আমাদের ব্রেনের অ্যালগোরিদম এই সংকেতটা সবসময় সুন্দর করে দিয়ে দেয়, তাহলে বসে পড়ো, শোয়া যাবে না, এটা কিন্তু তখন আর ঘুমের কিন্তু আসার সম্ভাবনা থাকবে না, এটা গেল। এবার উজ্জ্বল আলোতে পড়ো, ঠিক আছে। এবার কি হয়, যখন তুমি যেই রাত্রেবেলা, বিশেষ করে রাত্রেবেলায় অনেকে ভালো করে পড়াশোনা করো, দিনের বেলাও পড়ো, দিনের বেলা কি করবে, একটু বেশি আলোতে পড়বে, ঘুম তো আর কিছু পাক আর না পাক ঘুম পাবে না, যখন রাত্রেবেলা পড়বে একটু ভালো আলোর মধ্যে পড়বে, আর যাই পাক ঘুম পাবে না, ঠিক আছে। তাহলে কি চোখে যখন দেখবে টর্চ লাইট বা আলো জ্বালানো থাকলে রাত্রেবেলা ঘুম পেতে চায় না, আবার যেই আলো বন্ধ করে দেওয়া হয়, ব্রেনের যে আমাদের অ্যালগোরিদম, ব্রেনের যে সংকেত দেওয়ার যেটা মেশিন বলতে পারো, সে কিন্তু সংকেত দিয়ে ভাই আলো আর নেই, বিন্দাস ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। এর পাশাপাশি দিনের আলো তো যদি আলো থাকে তখন কিন্তু ঘুম পেতে চাইবে না, তো এই জিনিসটা একটু খেয়াল রেখো, ভালো আলোতে পড়াশোনার চেষ্টা করো। এবার ভালো ঘুম নিশ্চিত করো, দেখো রাত্রেবেলা যেন ঘুম যেন মিস না হয়, সঠিক টাইমে একটা রুটিন তৈরি করো, নিজের মতন রুটিন তৈরি করবে যে আমি 10টার সময় ঘুমাবো, সকাল 6টায় উঠে যাবো, 7-8 ঘন্টা ঘুম হয়ে গেল, 6 ঘন্টার নিচে আসবে না, 6 ঘন্টার উপরে 6 থেকে 7-8 ঘন্টা ঘুমাতে পারো, ঠিক আছে। ঘুমটা ঠিক হলে পরবর্তীতে ঘুমটা কমই পায়, যেটা তোমার পূরণ হয়ে যাচ্ছে। একটা কথা আছে না, যে মিল গায়া ও মিট্টি হয়, যে না মিলা ও সোনা হয়, ব্যাপারটা ঠিক এইখানেই, তোমার যেটা ঘাটতি পূরণ হয়ে যাবে সেটা তোমার আর প্রয়োজন পড়বে না বডির, আর যখনই ঘাটতি হবে তখনই প্রয়োজন পড়বে। এই যে আমরা টাকা পয়সা কেন করি, আমাদের টাকা পয়সার ঘাটতি আছে বলে টাকা পয়সা করি, যাদের আছে তারাও করে, কিন্তু তাদের অত মানে যে হয়ে গেছে বিন্দাস এখন আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এবার তাহলে কি ঘুমটা ভালো করে করো। এবার পড়ার আগে হালকা নাস্তা করো, নাস্তা বলতে একটু টিফিন করে নাও, একেবারে খালি পেটে পড়লে কি পেট খিদে পাবে, ভালো লাগবে না, পড়তে মন বসবে না, ঠিক আছে, ঘুম পাবে, শরীরের ক্লান্তি চলে আসবে, এইটা জিনিস হতে হবে। তাহলে পড়ার আগে একটু হালকা নাস্তা করে কী খেতে পারো, তুমি একটা কলা খেয়ে নিতে পারো,
তুমি একটু চা এক কাপ চা খেয়ে নিতে পারো, কফি খেয়ে নিতে পারো, বাদাম খেতে পারো, বিস্কুট খেতে পারো, এই কটার মধ্যে যে কোনো একটা খেয়ে পলাতে পারে, এনার্জি ভালো হয়, তাহলে এগুলি খেতে পারো। যাই হোক, এই জিনিসগুলো তোমরা আপনার বা নিজের মতন করে একটা রুটিন বানিয়ে নিতে পারো, এটা করতে পারো। এর পাশাপাশি দেখো এবার পড়ার কায়দা পাল্টাতে হবে। পড়ার কায়দা বলতে কি, যেই পড়াটা পড়ছো সেটা কি করবে, এখন ম্যাপ পয়েন্টিং করে পড়ো, ম্যাপে দেখে দেখে পড়ো। হ্যাঁ, এখানে নাসিক, এখানে হচ্ছে কানপুর, এখানে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, এখানে হচ্ছে মানে এই যে যখন দেখো তখন ম্যাপটাকেও পাশাপাশি রাখো, কথা বলছি। এই ম্যাপ পয়েন্টিং করো, এর পাশাপাশি চিত্র দেখে দেখে পড়ো, চিত্র দেখে দেখে পড়ো, প্লাস যে পড়াটা পড়ছো একটু মজার ছলে পড়ো। এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। এই জিনিসগুলো তোমরা একটু করে নাও, তাহলে কোনো পড়তে পড়তে না ঘুম পাবে না। যখন কোনো ছবি দেখবে, কোনো 3D কোনো কিছু দেখবে, তখন কিন্তু সেই জিনিসটা ঘুম পেতে চায় না, তখন আকর্ষণটা বেড়ে যায় যে না হ্যাঁ এই জিনিসটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম মনের মধ্যে সংকেত দেয়, আর ঘুম কিন্তু সহজে পেতে চায় না। এবার দেখো আরেকটা, দেখো তুমি যেই ঘরে পড়ছো বা রুমে, সেটা যেন একটু খোলাখালা থাকে, মানে যেন বাইরের বাতাস আসা যাওয়া করে, তাহলে কি অক্সিজেনের ঘাটতিটা তোমার মধ্যে পুরো মানে অভাব পড়বে না। যখন অভাব পড়বে না তখন কিন্তু ঘুমও পাইবে না, ঠিক আছে? ঘুম তখন পাবে না কিন্তু, যে তোমার রুমে কিন্তু সহজে যেন বাতাস ঘোরাফেরা করতে পারে, জানলা দরজাটা খুলে পড়াশোনা করবে, এটা হচ্ছে মেন ব্যাপার। এবার মানে ঘুম যাতে না পায় সেই ব্যবস্থা করে দিচ্ছি, তারপর নিজের মতন। এবার দেখো তোমাদের একটা কথা বলে রাখি, সব থেকে ভালো ব্যাপার, যে পড়ার আগে চোখে মুখে ঠান্ডা জল দিয়ে পড়ো, তারপর পড়তে বসো। তাহলে চোখে দিলে কি মানে তোমার যে বডির মুখের মেন তো আমাদের কি কাজ করছে, তখন পড়ার মেন কাজ করবে, এই ব্রেনের পুরো মাথাটা কাজ করবে। তখন চোখে মুখে জল দিলে কি তোমাদের স্নায়ু কোষগুলো সতেজ হয়ে যাবে, যে না এবার নতুন করে রিফ্রেশ হয়ে গেল। আমাদের কম্পিউটার রিফ্রেশ মারি না বা মোবাইলে রিস্টার্ট মারো না, বডি পুরো মস্তিষ্ক পুরো রিফ্রেশ হয়ে যায়, তখন আবার নতুন একটা এনার্জি পেয়ে যাবে, ঠিক আছে? এবার উঠে এই যে মাঝে মধ্যে হেঁটে আসবে, ওই যে বললাম প্রথমেই যে 25 পাঁচ বা 20 মিনিট পরো 5 মিনিট হেঁটে আসো, বা এর ব্যায়াম করো, বা 25 মিনিট পরো 5 মিনিট হেঁটে আসো, বা ইয়ে করো। লাস্ট তোমার কিন্তু মাঝে মধ্যে হেঁটে আসতে হবে, একটু ব্যায়াম বা হেঁটে বন্ধুদের সাথে গল্প করে আসবা, একটু দেখালাম বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে আসলে, ঠিক আছে? আবার খুব করে আবার গায়েব হয়ে গেলে, দেখবে যারা ফার্স্ট বা সেকেন্ড বা ভালো রেজাল্ট করে, ভালো কিছু করে, ভালো মানে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, পড়ার ব্যাপারটাই বলছি, তারা দেখবে মাঝে মধ্যে হুট করে কোথায় চলে যায়, আবার পড়তে চলে যায়, আবার আসে, আবার একটু দেখবে 20-30 মিনিট পরে আবার চলে আসে, আবার একটু টুকটুক করে বন্ধুদের সাথে গল্প করে, আবার 5-10 মিনিট থেকে চলে গেলো, এরকম এই প্ল্যানে কিন্তু চলে থাকা। এটা গেল। প্লাস সব থেকে মারাত্মক এবং ভালো সলিউশন তোমাদের বলে দিচ্ছি, ঘুম না পাওয়ার জন্য বন্ধু এবং বান্ধবীদের সাথে গ্রুপ স্টাডি করো। তোমার বান্ধবীদের ডাকো বা বন্ধুদেরকে ডাকো, ডেকে একসাথে, বেশি লোক না, যারা দেখবে সিরিয়াস ক্যান্ডিডেট, সিরিয়াস লোক, সিরিয়াস তোমার বন্ধু বা বান্ধবী, যারা তোমার ক্ষতি চায় না, তুমিও তাদের ক্ষতি চাও না, এমন বন্ধু বা বান্ধবদের ডাকবে। একজন হলেও এনাফ, একজন বা দুজন তিনজন, যাই হোক তোমাদের মতন করে। এবার বন্ধু বান্ধবী থাকলে কিন্তু আবার গল্প হয়ে যায়, এক্সট্রা গল্প, সেই দিকে সতর্ক তোমরা থাকবে। যখন পড়াশোনা করবে পড়াশোনা যায় পড়াশোনা, গ্রুপ স্টাডি করবে, একজন দুজনেই বেশি রাখতে যেও না, যদি পারো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝাবে, তবে চেষ্টা করবে 1 থেকে 2 জন বা 3 জন, ঠিক আছে? এই গ্রুপ স্টাডি করে পড়াশোনা জীবনে কোনো দিন ঘুম তো পাবে না। মাঝে মধ্যে একটু এই বিষয় নিয়ে আলোচনা করলে, নিজেদের মধ্যে ডিসকাস করতে করতে ঘুম আর পাবে না, অন্য কিছু পেলেও ঘুম পাবে না। তো এই হচ্ছে টোটাল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমরা যারা তোমরা যারা নিউ ফ্রেশার, একদম প্রথমে থেকে চাকরির জন্য পড়াশোনা করতে চাইছো, যে আমি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে করবো, তার জন্য বলবো আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। অঙ্ক প্লাস রিজনিং, বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমাদেরকে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি তোমাদের মক টেস্টও রয়েছে, অঙ্কের মক টেস্ট, রিজনিংয়ের মক টেস্ট, খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে পারবে। আর নতুবা কিন্তু এই ভুমভাং এখানে যাবে সেখানে যাবে, কোচিং সেন্টারে যাবে, হাজার টাকা লুটে নেবে, লাস্টটা পর্যন্ত আমাদের কাছেই আসতে হবে। কারণ প্রত্যেকটা বাঙালি ভাই বোন কিন্তু আমাদের কাছে এসে কোর্স নিচ্ছে। তার জন্য তোমাদেরকে বলছি যে সময় থাকতে সঠিক জায়গা কেন। তাহলে এই ভিডিওটি, আর কোথাও যদি কোনো রকম কনফিউজ থাকে, কোনো রকম ডাউট থাকে, কোনো যদি কোয়ারিজ থাকে, অবশ্যই এই ভিডিও কমেন্ট করো, আমি তো অবশ্যই তোমাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভিডিওটি আজকে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।